রাসূল তোমাকে ভুলি আমি কেমন। এটা হচ্ছে মদিনার কুবা রোডের পাশেই একটা পার্ক, যেখানে ঘুরতে আসা যায়, কোনো টিকিট লাগে না, ফ্রিতেই ঢোকা যায়। এখানে উট আছে, ঘোড়া আছে, চাইলে উটের পিঠে ওঠা যায়। অসাধারণ একটি জায়গা। উটের পিঠে উঠতে হয়তো বা 10 রিয়াল অথবা 20 রিয়াল, এরকম এক এক সময় এক এক ধরনের রেট থাকে। তো আপনারা চাইলে এই উটের পিঠে উঠতে পারেন। এভাবে দেখতে দেখতে আমাদের মদিনার সফর শেষ হয়ে যায়। এবার আমরা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করি। কাটা দিত এবং সেই বুড়ির বাড়ি তায়েফে অনেকে জিয়ারত করেন, অনেকে দেখতেও যান। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ অসত্য একটি বিষয়। পথে কাটা দেওয়ার যে বিষয়টি মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সেই বুড়ি মানেই হচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আল্লাহ রসুলকে যদি কোনোভাবে কষ্ট দেওয়ার সুযোগ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সেই চেষ্টা করত। যে আল্লাহ রসুল প্রত্যাখ্যাত হয়েছেন, মক্কার জমিনে অকথ্য নির্যাতন আল্লাহ রসুল সহ্য করেছেন। মক্কার জমিনে আল্লাহ রসুলের পিঠের উপর নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। অকথ্য নির্যাতন আল্লাহ রসুলকে করা হয়েছে। সর্বশেষ তিনি মক্কা ছেড়ে তায়েফে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তায়েফবাসীরা